আমার মন সওদাগর সওদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন সওদাগর সওদা কর মন সওদাগর সওদা কর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন সওদাগর সওদা কর মন সওদাগর মন সওদাগর সওদা কর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। কথা হইতে কলেমার উৎপত্তি কালাম কালাম মানে কথা আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা আল্লাহুম্মা খালাকাল্লাহু মিন রূহ আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক চারটি শব্দ একত্রে ধ্বনিত হয়েছিল আমি প্রথম সৃষ্টি করি নূর প্রথম সৃষ্টি করি ইশক প্রথম সৃষ্টি করি আমি রূহ প্রথম সৃষ্টি করি আমি আরশ কিভাবে আল্লাহর জাতি নূর জাত হচ্ছে পাঁচটি লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ দিয়ে শুরু লা মানি নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি হচ্ছে তার সিফাত এই লা দিয়ে শুরু নাই এখন নাই কিন্তু এক সময় ঠিক এটা হয় সৃষ্টি ভুলে গিয়ে যখন সৃষ্টি হয় তখন প্রেমের মাধ্যমে একজন আরেকজনের কাছে দেয় যে কথাটা আগে বললাম বাবা মায়ের কাছে দিয়ে আসে সেখান থেকে এই নাই থেকে একটা মানুষ জন্মনের কাজ লিপি সরকার মনরে ওরে কত কি তামাশাই আইলো দেখিতে বাহার রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলালা রঙের পুতুলালা রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুলালা রঙের পুতুলালা ওরে কেউ করে তোর কষাকষি কেউ করে তোর কষাকষি কেউ ডাকছে খোলা মেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন সওদাগর সওদা করে মন সওদাগর মন সওদাগর সওদা করে থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। নূরকে সৃষ্টি করলেন জিজ্ঞেস করলেন আলাস্তুম্বে রাব্বিকুম কথা হচ্ছে আলোচনা হচ্ছে নূরের সাথে আলাস্তুম্বে রাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূর একটু ঘষাঘষি করলেন ঘষাঘষি না করলে তো বাহির হবে না কিছু নূর বললেন যে আনা নাম তান্তা তুমি তোমার আমার আমি চার ভাগে বিভক্ত করলেন আগুন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলেন আবার জিজ্ঞেস করলেন তুমি কে আমি কে আলাস্তুম্বে রাব্বিকুম বলেন তোমার তুমি আমার আমি আরো চার ভাগ করলেন সৃষ্টি করলেন চন্দ্র সূর্য গ্রহ তারা আবার জিজ্ঞেস করলেন আলাস্তুম্বে রাব্বিকুম তুমি কে আমি কে বললেন তোমার তুমি আমার আমি সৃষ্টি করলেন আগুন পানি বাতাস মাটি 12 ভাগে বিভক্ত হয়েছে 5 ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ যাতে 7 ভাগ হচ্ছে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতে আলিমুন কালিমুন সামিরুন বাসিরুন মুদিরুন হাইউন এই 7টি ভাগ
আর 5 ভাগ হচ্ছে দেহ, দেহের মধ্যে মিশ্রিত, কথা বলে, দেখে কে? আল্লাহ। আমরা গান গাইতেছি, আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ কি আমাকে দেখে না? অবশ্যই। আমরা গান গাইতেছি, আল্লাহ আমরা তো বুঝতেছি না কে কে শুনে, আল্লাহ কি শুনে না? মাইক ছাড়াও শুনে, মাইক যে বন্ধু যায় তারপর কি সে সব দেখে, সব শুনে। আল্লাহ এইটাও বলেছে, তোমার ঘাড়ে শাহরগ হইতে আমি অতি নিকটে। শুধু কি তাই, তোমার অন্তরের ভিতরে তুমি কি এই ভাবছো সেটাও আমি জানি। এটা জানতে হইব। বেহেশতে একেবারে গেলাম গা হাইটা হাইটা, বিষয়টা এরকম না। বেহেশতের লোভ দেখানো এটা ভালো না, জান্নাতের দোজখের ভয় দেখানো এটাও ভালো না। ফয়সালা করার মালিক হইল সে যদি ইচ্ছা করে তোমাকে দিতে পারে জান্নাত। তুমি অনেক ভালো কাজ করেছো, সে দিবে না, তার মর্জি। তুমি শুধু তার হুকুম মেনে যাও, দেওয়া না দেওয়ার দায়িত্ব তার। সেই তো জানে তুমি কি করতেছো। আমি একটা গান গাইছিলাম, মালা রাখবো না, কয় এইটা গাওয়াটা আপনার ঠিক হয় নাই, কারণ ওই যে করে টাকা পাইছিলাম। হ্যাঁ, মালার জন্য কত কথা আমার বললো। তা আমি তো আবার মালা তারে দিছি, সে আবার ভক্তি দিয়া মালাও দিছে, আবার সাথে করে টাকাও দিছে। আমি চাই নেই। তারপরে গুরু দক্ষিণা আর কি না, এটা দক্ষিণা না, দক্ষিণা কয় গুরু, দাদা ভাই দক্ষিণা কয় যেটা গুরু চায় এনে। দক্ষিণা হইলো যে একটা গান আছে না, কি জানি, গুরুকে জানাই দক্ষিণা হইলো গুরু যেটা চায় নেয়। আচ্ছা, যেহেতু আপনি কথাটা বলছেন দাদা ভাই, দান হইলো যেটা সাইডা দেয়, মানে আপনি কিছু দিলেন এটা ইচ্ছা করে। আর দক্ষিণা হচ্ছে যদি কিছু চেয়ে নেয়। ও লিপি, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবা নাকি দেবা না? না আপনি কইতেছেন দিব, নাও দিতে পারে, দেখি না। উনি দাঁড়ায় বলবো যে দেখি দেয়। আমি তো চাই, বললাম যে যদি কিছু চাই তাহলে তুমি কি আমাকে দিবে নাকি দিবে না, এটা একটু জানার থাকে। মনরে মনরে ভাবে কইরা গেলা কি মানুষ, কইরা গেলা কি নারীর, পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি, পিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা। যেই পাতিলে রান্না খাবি, যেই পাতিলে রান্না খাবি, পাতিলে নাই তলায় আমার মন পাগলা। পাগলা কি ঘুরাইলে ভাইনা যাই বলে রঙের বেলা। মনরে মহনবা মনরে সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, ফালুচান বাবা যুগের সৌদা লইয়া, বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া। সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, বেটা কিনি করে তারা গাছতলাতে বইয়া। তারা ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। সাধু ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। ওরে সিংহাসনাই বাজায় সাধু, সিংহাসনাই বাজায় সাধু, বসিয়া গাছতলায় আমার মন। আইরে দিন ফুরাইলে ভাইনা যাই বলে রঙের বেলা। মন সদাগর সদা করো, মন সদাগর, মন সদাগর সদা করো, হাসিতে বেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাইনা যাই বলে রঙের বেলা।
যাইব এ রঙের মেলা। মনরে আকাশ কোণে মেঘ জমিলে উঠল বিষম ঝরি, আহাই উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ, ওরে কার লাগিয়া কান্দ, তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ। ওরে যে কার লাগিয়া কান্দ, ওরে দিন থাকিতে গুরু নাম গাঠি বইয়া বান্দ। তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে গুরু নামটা গাঠি বইরা বান্দ। মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে, রাজ্জাক কান্দে রে আমার, মাতাল কান্দে গানের ছন্দে, কান্দে ভিক্ষার ঝোলায় আমার। মোরে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। আমার মন সদাগর সদাগর মন সদাগর, মন সদাগর সদাগর চিন্তা বেলায় আমার মনে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। আমার মনে পাগলা দিন পুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে ফালু চাঁদের, বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে 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 ভক্তরা এসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। আমার কাছে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। যেইভাবে জিজ্ঞাসা করে কলেমাটা ধরে, ওই কথার জবাব আমি দিব রাজা সরে। বলে কলেমার ভেদ কি আমারে জানাও, কলেমার দরজা কয়টি কলবের, করো কথার ভাও। একটা পাখি আছে, মসজিদ আছে, তিনটি দরিয়ায় আছে এই কলবের ভিতরে। সেই পাখিকে মসজিদকে কে সেখানে নামাজ পড়ায় বলো সুন্দর করে। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে, আমি জবাব দিব রাজা সরে, আমি জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। বাগানে 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 তাহলে কলেমার নকশা হচ্ছে 3.5 হাত দেহটা, এটাই হচ্ছে তোমার নকশা। নকশা করে না বিল্ডিং করতে হইলে আগে নকশা হয়ে গেছে, তোমাকে দেখতে এরকম দেখা যাইবে। বড় দাদা গুরু মালিক দন সাহেব গানের মধ্যে বলছে, গুড্ডিকে বানাইলো রে কামেলা রইল কই। এই আসরটা কিন্তু আমার একটু বড় হইব, আগে বলে রাখলাম, রাগটা ঘুরেন না কিন্তু আমার উপর, কারণ প্রশ্ন অনেকগুলি করতেই পারে। আমি না করব না, অসুবিধা নেই, করুক, আরো মন চাইলে আরো করুক, কোনো অসুবিধা নেই। মানে আমার একটু কষ্ট দিব আর কি।